বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 20 রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন সিলেটের দুই ওপেনার পারভেজ ইমন ও তৌফিক খান। এরপর আরিফুল ইসলাম, ওমর জাই ও মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 180 রান করতে সক্ষম হয় সিলেট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ 38 রান করেন আরিফুল ইসলাম। এছাড়া ওমর জাই 33 রান, পারভেজ ইমন 32 রান ও মঈন আলী 8 বলে 28 রান করেন। ঢাকার বোলারদের মধ্যে জিয়াউর রহমান শরীফী 3টি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান। 181 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন ঢাকার দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও আব্দুল আল মামুন। তবে এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 160 রান করতে সক্ষম হয় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ 51 রান করেন গুরবাজ। এছাড়া সাব্বির রহমান 25 রান, আব্দুল আল মামুন 24 রান ও সাইফ হাসান 22 রান করেন। সিলেটের বোলারদের মধ্যে সালমান এরশাদ 3 উইকেট, মঈন আলী 2 উইকেট ও একটি করে উইকেট পান নাসুম আহমেদ, ওমর জাই ও রুয়েল মিয়া। এই ম্যাচে জয় পাওয়ায় 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সিলেট টাইটান্স। অপরদিকে এই ম্যাচে হেরে যাওয়ায় 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আগামী 11 জানুয়ারি সন্ধ্যা 6টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 12 জানুয়ারি দুপুর 1টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।